যেই মহিলা এবং বাচ্চা তোমাদের বাড়িতে গেছিল সেই শিবানী আর মিছরি হলো আমার মার মেয়ে। আমি জানি তোমার পক্ষে সহজ নয় সবকিছু মেনে নেওয়া। আরো কথা আছে। আমার আগের বয়ফ্রেন্ড ও মিছরিকে আমার কোলে দিয়া পালিয়ে গেছে আমাদেরকে ছেড়ে। পুরো সংসারটা আমি কষ্ট করে চালাচ্ছি প্রত্যেকটা দিন। এই সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি, সোমনাথ। আমার অনেক স্বপ্ন আছে। আমি দিনের পর দিন আমার ওই ছোট্ট মেয়ে মিছরিকে মায়ের কাছে রেখে এসে এই শহরে রোজগারের আশায় এসেছিলাম এবং তাই করে যাচ্ছি প্রত্যেকটা দিন। আমি মাকে বলেছি আমার ছোট্ট মেয়ে মিছরি যেন কোনোদিনও জানতে না পারে আমি ওর মা কল্যাণী। হ্যালো 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 সোনা, হ্যালো। ও জানবে হ্যালো, আমি ওর মাসি প্রিয়াঙ্কা। নেটওয়ার্কটাও আজকেই প্রবলেম হতে হলো। প্রিয়াঙ্কার কথা কিছুই শুনতে পাচ্ছি। হ্যালো শোনো শোনো, আমি শুনতে পাচ্ছি না কিছু। তাহলে আমার আশঙ্কাই একদম ঠিক। আমি কি আর কোনোদিন কোনোভাবে জানতে পারতাম? কিন্তু আপনার মাই তো আমাদের কাছে অজান্তে বলে ফেলেছে যে মিছরির মায়ের নাম কল্যাণী। সোমনাথ, হ্যালো। ধুর বাবা, এতক্ষণ ধরে শোনা কি বললো সেটাই তো শুনতে পেলাম না। প্রিয়াঙ্কা আবার জেনে যাবে না তো? আমার পূজারিনীর সাথে বিয়ে ঠিক হয়েছিল, আমি বিয়ের দিন বাবার সব টাকা নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে। না 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 না, তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে খুব ভালোবাসি সোমনাথ, তুমি কিছু বলো না প্লিজ। প্লিজ কিছু বলো না, তুমি চুপ করে থেকো না এভাবে। তুমি প্লিজ কিছু বলো আমাকে। শোনা, তুমি শুনতে পাচ্ছ? শোনা, তুমি আমাকে বলো, কিছু বলো। প্রিয়াঙ্কার জন্য আমার খারাপ লাগছে। পরিস্থিতির চাপে পড়ে মানুষকে কত কি না করতে হয়। একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে বলতে হয়। আমি সবটা বললাম তোমার দাদাকে। তুমি তো শুনলে বললো মহারাজ, আমি তো সবটা বললাম। হবে না, আমাদের বিয়েটা হবে না। সব শেষ হয়ে গেল। সোমনাথ আমাকে বিয়ে করবে না, আমি জানি ও আমাকে বিয়ে করবে না। দেখুন, যা হবে ভালোর জন্যই হবে। আপনি বরং মন থেকে সবকিছু বললেন, তাতে আপনার হালকা বোধ হচ্ছে না?
নাহলে কিন্তু মিথ্যেটা সারা জীবন এভাবে বয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর, খুব। মহারাজকে দেখে তো ভালো ছেলেই মনে হয়। ওর কথায় আমি সব বলে দিলাম সোমনাথকে। এখন সত্যি নিজেকে বেশ হালকা লাগছে, কিন্তু কিন্তু আবার সংসার করার স্বাদটা বোধহয় আর আমার জীবনে মিটলো না। আপনি এতক্ষণ যা বললেন বা যা করলেন তার সমস্যা ঠিক করলেন। দেখবেন ভগবান আপনার সহায় হবেন। আমি আসছি এখন। জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরে। যারো লাগে ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগে ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হীরা ভরি মরি মরি। জাগরণে যায় বিভাবরে। পানি নাহি তবু কানে কানে। কি এটা তো মিস্টার মাথা গরম ফোন করেছে। এই ভিডিও কল মনে হচ্ছে। এই স্মার্টফোনে কি করে তাই তো জানি না। এটা ধরবো কি করে? এই সবুজ বাটনটা প্রেস করে দেখি। এই তো। আরে এখনই তো কেটে যেত। একটা ফোন ধরতে এতক্ষণ সময় লাগে নাকি? উফ, আমি তো অত স্মার্ট নই যে একটা স্মার্টফোন হাতে ধরিয়ে দিলেই সব শিখে যাব। ও এই বেলা আপনি স্মার্ট নন, তাই তো? শুনুন, আপনি কি আমি না খুব ভালো মতো জানি। তাই? সত্যি জানেন? শুনুন, ভিডিও কলটা কোনো হাতি ঘোড়া একটা ব্যাপার না, একটা বাচ্চাও বোঝে। উফ, একটু বেশি সময় তো লেগেছে, তার জন্য এত কথা শোনাচ্ছেন কেন? হ্যাঁ, আর এটা তো আমার প্রথম ভিডিও কল। তাই নাকি? জানেন, এটা আমারও প্রথম ভিডিও কল। তাই? সত্যি? হ্যাঁ, এর আগে কাকে বা ভিডিও কল করতাম? কে ছিল? কি হলো? কিছু না। আরে কি হলো বলুন না। এই মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেছে। বলুন।
প্রিয়াঙ্কা দিদি যে শেষ পর্যন্ত দাদাকে সব সত্যিটা বলে দিয়েছে এটাই অনেক। হ্যাঁ, বাড়ির আচ্ছা এই বাড়ির এখন মহলটা কেমন একটু বলুন তো। আমি তো জানি না, আসলে আমি তো ঘরের মধ্যে, আর ঘরের দরজাটাও বন্ধ। হ্যাঁ, সে কি আপনি এই সময় ঘরে কেন? দরজা দরজা বন্ধ কেন? আপনি তো এই সময় রান্নাঘরে থাকেন। সত্যি করে বলবো? বলুন। আপনি চাইলেও আপনার দ্বারা মিথ্যা কথা বলা হবে না, সেটা আমি খুব ভালো মতো জানি। বলুন। আমি নাচছিলাম। হ্যাঁ, নাচছিলেন? হ্যাঁ, তা আজকে আপনি কিছু খেয়েছেন টেছেন নাকি? আপনি আবার একটা গোটা মেরে দিয়েছেন না? এই আবার মানে কি? আমি কি এবার ওই মদ খেয়ে বেসামাল হয়ে নেচেছি নাকি? উফ, আমার তো মনে খুব শান্তি আছে, তাই আমি নাচছিলাম, নাচতে ইচ্ছা করছিল। তাই নাকি? আচ্ছা, দেখান তো একটু দেখি কেমন নাচছিলেন। নাচুন নাচুন। তা এরম ভাবে হয় নাকি? শুনুন পূজা, এত কিছুর পরেও যদি দাদা প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে কিন্তু আপনাকে বাসর ঘরে নাচতে হবে। হ্যাঁ।